হ্যালো সবাইকে, আমি শুক্লা আবার একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি চলে এসেছি কাশ্মীরে। কাশ্মীরের কথা আর কি বলবো, বলে শেষ করা যাবে না। শুধু একটাই কথা বলবো, যারা এখনো আসোনি একবার অবশ্যই এখানে এসো। আর যারা এসেছো তারা তো জানোই, এমনি এমনি ভূস্বর্গ উপাধি পায়নি। সে এক অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। সৃষ্টিকর্তা যেন স্বয়ং স্বর্গরাজ্যের প্রতিচ্ছবি তুলে ধরেছেন কাশ্মীরে। গত 15ই মার্চ আমরা চলে গিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে 11টা 45 মিনিটে সকালবেলা জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে কাশ্মীরের উদ্দেশ্যে। দীর্ঘ 45 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম জম্মু স্টেশনে। কাশ্মীর যাব বলে কথা, এই 45 ঘন্টা যে এই আনন্দের জন্য কখনই কেটে গেল বুঝতেই পারলাম না। স্টেশনে নামার পর সবার আগে আমরা জলখাবারটা খেয়ে নিলাম, তারপর রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। পথে দুপুরবেলা এক জায়গায় লাঞ্চও সেরে নিয়েছিলাম, কারণ শ্রীনগর যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। ড্রাইভার দাদা যখন জানালেন বানিহাল টানেল ক্রস করলেই কাশ্মীরের মূল সৌন্দর্যের মধ্যেই আমরা পড়ে যাব, তখন তো একদম মনটা আনন্দে ভরে উঠেছিল। সত্যিই তাই, বানিহাল টানেল ক্রস করার পরই দেখছি এখানকার চারদিকের আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্য একদম অন্যরকম, পুরো মনে হচ্ছিল ছবির মতো আঁকা। তারই কিছু নিদর্শন তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু ছিল রমজান মাস, তাই ড্রাইভার দাদা এখানে একটা জায়গায় নামিয়ে ইফতার করছিলেন, তাই আমরাও একটু নেমে চারদিকটা ঘুরে দেখলাম। সন্ধে 7টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীনগরে। আর এখানে আসতেই আমরা ক্লক টাওয়ারের কাছে চলে এলাম, কারণ আমাদের হোটেল একদম লাল চকের কাছেই ছিল। বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু চলছিল রমজান মাস। 6টা 7টার মধ্যেই সমস্ত দোকানই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সন্ধেবেলায় কিন্তু এখানে বেশ ঠান্ডা ছিল, আর কনকনে হাওয়াও দিচ্ছিল। এখন আমরা গন্ডোলা রাইডের জার্নি স্টার্ট করলাম। সকাল 8:30 বাজে, আমাদের টাইমিং ওই 11:30 থেকে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কতটা কি লাইন পাই। ওয়েদার আজকে বেশ ভালো দেখছি। আমাদের হোটেল থেকে গন্ডোলা রাইডের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ওই স্নো জ্যাকেট আর বুট নেওয়ার জন্য। স্নো জ্যাকেট আর বুট নিতে আমাদের খরচ হয়েছিল 300 টাকা করে পার হেড। গন্ডোলা রাইডের জন্য এই ভ্যালির কাছে নামিয়ে দিতেই বুঝতে পারলাম যে এখানে কত রকমের স্ক্যাম চলে। তাই বন্ধুরা যখন আসবে তখন কিন্তু সেই স্ক্যাম থেকে বাঁচার জন্য নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আমরা স্লেজ গাড়িতে উঠেছিলাম ওই গন্ডোলা রাইডের সেই জায়গায় যাওয়ার জন্য। এখানে প্রথমে আমাদের থেকে 2000 টাকা চেয়েছিল, তারপর জানো তো কত টাকায় এসেছি আমরা? 200 টাকায় এক একটা স্লেজ গাড়িতে উঠে এসেছি। বাচ্চা কিন্তু আমার সঙ্গেই এসেছিল, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেয়নি।
তবে হ্যাঁ, এই স্লেজ গাড়ি চালাতে যারা চালাচ্ছিল তাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছিল। গন্ডোলা রাইডে তো পৌঁছে গেছি, এবার এখানে এসে দেখছি এত এত লোকের ভিড়, আর আমার তো মনে পড়ে গেল তারাপীঠের কথা। এত লোক দেখে তো মা খানিকটা ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু তারপর দেখলাম খুব স্মুথলি লাইন এগোচ্ছে। ওখানে আমাদের প্রথমে চেকিং হলো। আমাদের গন্ডোলা রাইডের টিকিটের জন্য লেগেছিল ৮১০ টাকা করে পার হেড। তবে আমরা ফার্স্ট ফেজ অবধি গিয়েছিলাম। আমার বাচ্চারও এখানে টাকা লেগেছিল, পুরো একদম ২ বছরের ওপরের বাচ্চাদেরই পুরো টাকা এখানে লাগে। আগে যে কোনো ধরনের রোপওয়ে চড়তে ভীষণ ভয় লাগতো, কিন্তু নেপালে গিয়ে মনোকামনা টেম্পলে যাওয়ার সময় আমি রোপওয়েতে উঠেছি, তখন থেকেই আমার ভয়টা কেটে গেছে। মা একটু ভয় পাচ্ছিল আর চিকু তো খুব আনন্দে ছিল। তারপর আমরা আমাদের রোপওয়েটাও পেয়ে গেলাম। রাইডের ওপর থেকে এত সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই তোমরা যখন আসবে তখন তোমরা চাক্ষুষ উপভোগ করো। তাহলে বুঝতেই পারছো আমাদের কাশ্মীরের ডে 1 কেটেছে গুলমার্গের গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে। এই জায়গাটা কিন্তু কংডোবরি নামে খ্যাত। কাশ্মীর আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মা। মায়ের আবদারেই আজকে আমরা কাশ্মীর আসতে পেরেছি, কারণ মায়ের কাশ্মীর দেখার স্বপ্ন ছিল। তাই মাকে নিয়ে আসলাম, সঙ্গে মা আমাদেরও নিয়ে আসলো। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো।